গাইবান্ধার বেশ কয়েকদিন থেকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ নদী পানি বেড়ে প্লাবিত হচ্ছে। জেলার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদার, ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এন্ডারাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর ইউনিয়ন ও সাঘাটা উপজেলার ভারতখালী ও হলদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে নদীর পানি বাড়ার সাথে সাথেই নতুন করে সদরের মোল্লারচর ও ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি ফুলছড়ি পয়েন্টে ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একইভাবে ঘাঘটে পানির জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, তিস্তা পানির সুন্দরগঞ্জ উপজেলা সংলগ্ন কাউনিয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। করতোয়া গোবিন্দগঞ্জে চকর হিমাপুর পয়েন্টে ৭৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যার পানি বাড়ার কারণে জেলা চরাঞ্চলে রাস্তাঘাট সব বাড়ি ঘর ডুবে গেছে। অনেক ফসল পানির নিচে তলে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব এলাকায় পানিবন্দী মানুষেরা গৃহপালিত পশু পাখি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এছাড়া সদর উপজেলার কামারজানি ইউনিয়ন এলাকার প্রায় অর্ধেক বাড়ি ঘর পানি ঢুকে পড়েছে। সময় যত বাড়ছে ততই নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। অনেক বাড়ি ঘরে পানি ঢুকছে। পানিবন্দী মানুষদের জন্য সরকার থেকে এখনো কোনো সহযোগিতা পায়নি। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, ভারী বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বাড়ছে। তবে ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়।